আসসালামু আলাইকুম দর্শক। রামিসা ধর্ষণ এবং হত্যা এটি কোনো অন্যায় কিংবা এটি কোনো সাধারণ ঘটনা না। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমরা সম্প্রতি দেখলাম যে গত ২০ মে একটা শিশু রামিসা প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবেই তাকে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে দেহ থেকে তার মাথা আলাদা করে ফেলা হয়েছে। এটি শুধু নৃশংসই না, এটি এটি এমন একটি ঘটনা যা হয়তোবা আমি আপনি অনুধাবন করতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে নানান আলোচনা হচ্ছে, হবে। তবে সেই জায়গা থেকে আমরা আলোচনা করব যে আগামীতে আমরা কি করতে পারি, কি হতে পারে, মানে পরবর্তী মুহূর্তগুলো কি হতে পারে। ধর্ষণের জন্য আসলে আমরা কি পদক্ষেপ নিতে পারি। আমার এই কনটেন্টটিতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সরকারের পদক্ষেপ, পুলিশের পদক্ষেপ এবং আইনমন্ত্রীর পদক্ষেপ এবং আপনাদেরকে ঘটনা আবারও একটু মনে করিয়ে দেয়া। গত ২০ মে সোহেল নামের একজন তার পাশের বাসাতেই মানে রামিসাদের পাশের বাসাতেই থাকতো। স্কুলে যাবে মেয়েটি স্কুল ড্রেস পরেছিল। তারপর তাকে সোহেল তার ঘরে নিয়ে যায়। সোহেলের ঘরে তার স্ত্রীও ছিল। তারপর তাকে ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয়। দেহ থেকে তার মাথা আলাদা করে ফেলা হয়। রামিসার মা যেটা বলছিলেন সেটি হচ্ছে যে বাচ্চার একটা বাচ্চার চিৎকার সে শুনতে পেয়েছে, কিন্তু সেটা যে রামিসা হবে সেটা আসলে বুঝতে পারে নাই। রামিসার বাবা আমি 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 একটা বাবার মনের জায়গাটা বুঝতে পারছি। তার একটা বুকের ভেতরে তার কি হচ্ছে, তার একটা কলিজা চলে গেছে। এটা একটা বাবা সেটাই ফিল করছে। দর্শক, সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রিভিয়াসলি আমরা আমরা গত ২০ বছরের হিসাবও যদি টেনে ধরি তাহলে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটছে। এখনো ঘটছে। ইনফ্যাক্ট আমরা যদি বলি আম এই যে আমাদের শিশু ধর্ষণ ইভেন আজকে সন্ধ্যার কথাই বলছি। আজকেও চট্টগ্রামে ৫ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের ঘটনা অহরহমেশাই ঘটছে। কিন্তু সরকার কি পদক্ষেপ নিচ্ছে? ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি রামিসার বাসায় যাচ্ছেন এবং সেখানে তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, আশ্বাস দিবেন বিচারের। এর মধ্যে আইনমন্ত্রী তদন্তের দ্রুত তদন্তের রিপোর্ট চেয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দ্রুতই বিচার কার্যকর করা হবে। তো এই ধরনের বক্তব্য দর্শক আমরা সবাই শুনি এবং এই ধরনের বক্তব্যই আমরা শুনে অভ্যস্ত যে দ্রুতই আপনার বিচার করা হবে, দ্রুতই বিচারের আওতায় আনা হবে, দ্রুত। কিন্তু আসলে বিচারটা কতখানি হচ্ছে? আমরা যদি দেখি গত ১৭ বছরের হিসাব যদি দেখি, এই যে ধর্ষণগুলো হয়েছে কয়জনের ফাঁসির রায় হয়েছে? ধর্ষণের যেই আপনার মানে আইন অনুযায়ী যেটি ২০০০ সালে যে আইনটি করা হয়েছিল, আম এবং পরবর্তীতে সেটি আবার সংশোধন করা হয়েছিল ২০২০ সালে সম্ভবত সংশোধন করা হয়েছে। সেই সংশোধিত আইনে কিন্তু বলা আছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। এই সোহেলের ফাঁসি কি হবে কিনা? এটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সর্বমহলে কিন্তু এই চর্চাটি হচ্ছে। খুবই নির্মম ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এটাকে আসলে এক্সপ্রেস করার মতো না। সরকার আসলে কি করছে? মানে সরকারের চিন্তা ভাবনা কোন দিকে? যদি আজকে সরকার এই এই জানোয়ারদেরকে যদি ফাঁসির আওতায় নিয়ে আসতে পারে, যে অভিযোগটি সোহেলের বিরুদ্ধে উঠেছে সেটি যদি প্রমাণিত হয়, আদালতে যদি সেটি প্রমাণিত হয়, তার সর্বোচ্চ শাস্তির কামনাই সবাই করছে এবং সর্বোচ্চ শাস্তিটি হতে হবে।
এটি হচ্ছে সবার দাবি। তবে দাবিটি আসলে কতটা যুক্তিসঙ্গত? আসলে ফাঁসির রায় দিলে কি ফাঁসি হতে পারে কিনা? কিংবা আমরা যদি বলি যে আমরা চাইলেই আদালত কাউকে ফাঁসি দিতে পারে কিনা? দেখুন, আদালতে যখন একজন জজ যখন তার চেয়ারে বসেন, তখন কিন্তু তাকে সর্বদিকে চিন্তা করতে হয়। এবং বাংলাদেশের আইন এবং বিচারের প্রতি তো আমাদের শ্রদ্ধা সবারই থাকার কথা। সবারই শ্রদ্ধা আছে। আমরা আইনকে কিভাবে আরো শক্ত করা যায় সেদিকে আমরা আরো জোর দাবি জানাবো। প্লাস হচ্ছে আমরা সেই বিষয়ে আমরা সরকারের কাছে অনুরোধ করব ইনফ্যাক্ট যে আ আইন ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করা হবে আগামীর দিনে। তো দর্শক, একটা বড় বিষয় হচ্ছে, যদি আজকে ধর্ষণের একটা রায় যদি ফাঁসি হয়, আমি কিন্তু রামিসার ঘটনাটা বলছি না। বাংলাদেশে আপনার প্রতিনিয়ত কিন্তু অনেক ফেক মামলা হচ্ছে, ধর্ষণ মামলা হচ্ছে, ফেক ধর্ষণ মামলা হচ্ছে। আপনি ধরেন আম ম্যারিটাল, আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ, প্রেম, ভালোবাসা, নানান জায়গা থেকে নানান রকমের ফেক কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। অনেক মামলা হয় পুরুষকে ফাঁসানোর জন্য। সেটা একটা দিক। আরো একটা দিক হচ্ছে এই যে সোহেল, এই যে রামিসার ঘটনাটি সেটি আরেকটা দিক। তো রামিসার্জিদের যেই ঘটনা, সেই ঘটনাগুলো আমার মনে হয় যে দ্রুত তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দিকে যাওয়া উচিত। কিন্তু এখন যদি তদন্ত সবকিছু করতে যেয়ে যদি কখনো ফেক মনে হয়, তাহলে একদম একটা আইন করে ফেলা যে ধর্ষণের রায় হবে আপনার ফাঁসি, তার মানে হচ্ছে সবাইকেই ফাঁসি দিতে হবে। ফেক, সেটা তো যদিও সেটি বিচারাধীন বিচারিকভাবে, কিন্তু বাংলাদেশে আমরা জানি যে অনেকে অনেকভাবে আপনার প্রভাবিত করার চেষ্টা করে বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে। এরকম অনেক অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখি। আমরা যদি নরমালি দেখি বিভিন্ন বড়, বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা, তাদের সন্তানরা নানানভাবে ধর্ষণ করেছে। আমরা একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ঘটনা ইতিমধ্যেই জানি যে গত রেজিমে কিভাবে ধর্ষণ করেছেন এবং তারপর তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেটির প্রেক্ষিতে কিন্তু তাকে দেশও ছাড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, তো সবাইকেই কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। আবার সবাই দেখা যায় যে পয়সা, প্রভাব প্রভাব বিস্তার করেও কিন্তু সেই জায়গাগুলো থেকে সরে আসতে পারে। আবার সেই জায়গাতে কিন্তু অন্য কাউকে ফাঁসাতেও পারে। তবে রামিসার ঘটনাটি এতটাই মর্মান্তিক, এতটাই নৃশংস যে এখানে সর্বোচ্চ শাস্তির দাবি আমাদের জনমনে সবারই আছে। এখন সবথেকে যে বড় মুহূর্ত, মানে এটি কেবল একটি অপরাধের পরিসংখ্যান নয় দর্শক। এটি এই মুহূর্তে বাংলাদেশের সমাজ, শাসন ব্যবস্থা এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি বড় ধাক্কা। বর্তমান বিএনপি সরকারকে একটা বিষয় কিন্তু প্রচুরভাবে আপনার বুঝতে হবে এবং একটা মানে বিএনপি সরকারকে কিন্তু যে বিষয়গুলো নিয়ে আরো বেশি তৎপর হতে হবে, সেটি হচ্ছে জনগণের ভালোবাসা পাওয়ার যে জায়গাটি, জনগণের ভালোবাসা পাইতে হবে। এই যে, শব্দটি বললাম যে শাসন ব্যবস্থা, বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি বড় ধাক্কা। বিএনপি সরকার মাত্র ২ মাস ৩ মাস হয়েছে তারা এসছেন। তাদেরকে সেটেল হতে সময় দিতে হবে এবং বড় পরিবর্তন আনতেও সময় দিতে হবে। আমি বলব বরং বিএনপি সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য এটি একটি পজিটিভ দিক। যে বুঝতে পারছে যে সামাজিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। মানুষের একটা বাচ্চা, একটা শিশুর প্রতিও যে ভালোবাসা নেই, বদনজর, বাজে নজর, সেটি সরকার বুঝতে পারছে। সরকারের জন্য এটি একটি আমি পজিটিভ দিক বলব এবং এই পজিটিভ দিকটাকে, মানে রামেসার এই ঘটনাটাকে পজিটিভলি নিয়ে সরকার কিন্তু আরো শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং আইনে সংশোধন আনতে পারেন এবং আপনার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আইন তৈরি করা যেতে পারে। সংখ্যাগরিষ্ঠতার সাথেই কিন্তু তারা বহুমত নিয়ে কিন্তু তারা বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় এসছে। অতএব সরকারের উচিত হবে এই মুহূর্তে এক বিন্দু
ছাড় না দেয়া। তার পাশাপাশি আমি বারবার সরকারকে একটা জিনিস অনুরোধ করব। দেখুন, পড়াশোনার দিয়ে সবকিছু হয় না। পড়াশোনা দিয়েই সবকিছু হয় না। পড়াশোনা করতে হবে, আপনার চাকরি পাইতে হবে। এই ধরনের আ চিন্তা ব্যবস্থা, এই যে এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের বাচ্চাদের স্কুল জীবন থেকেই পড়াশোনার চাপ কমিয়ে তাদেরকে ম্যানার্স, বিহেভিয়ার এর দিকে তাদেরকে নজর দিতে হবে। তাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে যে বন্ধু এবং আমাদের যে ভালোবাসা, কেয়ার, এগুলো আসলে পজিটিভলি বাচ্চাদেরকে বোঝাতে হবে। তখন থেকে একদম রুট লেভেল থেকে যখন শিক্ষাটা যখন রুট লেভেল থেকে আসবে, তখন এই বাচ্চাগুলোই কিন্তু ১০-১৫ বছর পরে বড় হয়ে কিন্তু মানে আপনার সমাজে একটা পরিবর্তন আনবে। আদারওয়াইজ এই বাচ্চাগুলো কিন্তু কখনো পরিবর্তন আনতে পারবে না। বরং এই এডুকেশন সিস্টেম থাকলে আমরা বাচ্চাদেরকে বই দিয়ে ব্যাগ বোঝাই করছি। বাচ্চাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই আসল যে মানুষ, মানে যে শিক্ষাটা, যে ভদ্রতা, যে ম্যানার, সেটা কিন্তু আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না। আমরা তাদেরকে স্কুলে শুধু মানে বস্তা ভরে ভরে বই নিয়ে পড়াশোনা শেখাচ্ছি। আপনি ফিনল্যান্ডের দিকে তাকান, ক্লাস 6 মানে 6 বছর পর্যন্ত কোনো পড়াশোনা নেই। যাও খেলাধুলা করো, সবার সাথে মিশো, সবাইকে জানো, সবাইকে বুঝো, সমাজ বুঝো, ব্যবস্থা বুঝো, আইন শিখো, রেসপেক্ট করা শিখো, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এগুলো শেখো, ভদ্রতা শেখো। ৬ বছর পরে গিয়ে তাদের আসলে ওই আপনার বই ভিত্তিক পড়াশোনাটা শুরু হয়। আসল যে পড়াশোনাটা সেটা শুরু হয়। আর আমরা বাচ্চাদেরকে পিঠের মধ্যে বোঝা দিয়ে স্কুল কলেজে পাঠাচ্ছি, কিন্তু তারা মানুষ হচ্ছে না, তারা অমানুষ হচ্ছে, জানোয়ার হচ্ছে। এবং তাদের যেই শিক্ষা, সেই শিক্ষা তাদেরকে মানে ভালো হতে শেখাচ্ছে না, সেই শিক্ষা বরং তাদেরকে নষ্ট করে দিচ্ছে। যখনই আমরা এই ধরনের কোনো নৃশংস ঘটনা, মানে আমাদের সামনে যখন এই ধরনের কোনো নৃশংস ঘটনা ঘটে বা এই ধরনের কোনো সংবাদ যখন আমরা দেখি, আমাদের চেনা ছকে কিছু কি হয়, আমরা প্রতিবাদ করি, টক শোজ গুলোতে কথা বলি। এখন যেটা হচ্ছে রামিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা প্রচুর কথা বলবো, তারপর একসময় সবকিছু থিতিয়ে যাবে। কেন থিতিয়ে যাবে? তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে বিচারটা হয় না, এই জন্য থিতিয়ে যায়। কারণ প্রতিদিন দিনের পর দিন আন্দোলন করে কিছু হবে না। অতএব গতকাল রামিসার সাথে ২০ মেতে যে ঘটনা ঘটেছে, ২৩ মেতে যদি সরকার তদন্ত করে সেই রায়টা ২৩ মে, ২৫ মে, ২৬ মেতে যদি দিতে পারে, সর্বোচ্চ শাস্তি, সাজাটুকু দিতে পারে, তবে গিয়ে রামিসার মায়ের, বাবার আত্মাটা শান্তি পাবে। এইভাবে সরকারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা বাড়বে, ভালোবাসা বাড়বে। অতএব দর্শক, রামিসা হত্যা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? রামিসার হত্যা আসলে এখানে সবথেকে মানে অন্যান্য কোনো কথা বলে কিন্তু কোনো লাভ নাই। লাভ হচ্ছে একটাই, বিচার। সেই বিচারটা আমরা সরকারের থেকে কবে দেখতে পাবো? সর্বোচ্চ সাজাটুকু আমরা দেখতে পাবো কিনা, এটি একটি বড় প্রশ্ন রয়ে গেছে। আপনাদের কি প্রশ্ন আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।